র্যাবের মামলা থেকে অব্যাহতি পেলেও স্বস্তি নেই ঝালকাঠিতে র্যাবের গুলিতে পাহারানো লিমনের পরিবারের। তাদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের হুমকিতে নিজেদের বাড়িতে উঠতে পারছেন না লিমন ও তার পরিবার। তবে তদন্ত করে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সব মামলা থেকে অব্যাহতি পাবার পর কিছুটা স্বস্তি ফিরেছিল ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমনের। ৮ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন শিক্ষানবিশ আইনজীবী। কিন্তু নতুন এক আতঙ্ক ভর করেছে লিমনের পরিবারে। স্থানীয় প্রভাবশালী মহল ও র্যাবের কথিত সোর্স ইব্রাহিম হাওলাদারের বাধায় রাজাপুর উপজেলার ইঁদুরবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরতে পারছেন না তারা। স্বজনদের অভিযোগ, বাড়িতে এলেই নানাভাবে হামলা ও ভাঙচুরের শিকার হতে হয় তাদের। শনিবার দুপুরে ইব্রাহিম ও তাদের সহযোগীদের হামলায় আহত হয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন লিমনের বাবা তোফাজ্জল হোসেন। বাবার উপরে বাড়ি দেয়, মাথার উপরে, মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। আমি একটা নাগরিক হিসেবে বলছি যে আমার বাড়ি এখানে, আমার জন্মস্থান, আমার কি বাড়ি আসার কোনো অধিকার নাই? এলাকায় যত ধরনের অবৈধ কাজ আছে সব পরিচালনা করে। আমরা যদি এলাকায় আসি, লিমন আসে, পুলিশ আসে, সাংবাদিকরা আসে, এতেও বাধাগ্রস্ত হয়। লিমনের পরিবারের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ থাকলেও হামলার ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত ইব্রাহিম। ওরা জোর করে দখল নিতে যায়, তাহলে আমার সম্পত্তিতে কমে, যার কারণে আমার মুখ করতে জখম টহমের ওই যে বাপের যে করছে, এরকম কোনো ঘটনা ছিল না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে লিমনের পরিবারকে নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়া হবে বলে জানায় পুলিশ। মোবাইলে ফোন করেছে, ফোন করার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি। লিখিত কোনো অভিযোগ কেউ আমার কাছে এখনো পর্যন্ত দেয় নাই, দিলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2011 সালের 23 মার্চ র্যাবের অভিযান চলাকালে মাঠে গরু আনতে যান লিমন। এ সময় র্যাবের গুলিতে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। ঘটনার পর উল্টো লিমনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে 2টি মামলা করে র্যাব। এরপর দেশব্যাপী নানা সমালোচনার মুখে 2014 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লিমনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। সময় সংবাদ, ঝালকাঠি।